শুধু পড়াবে। হয়েছে দেখি খাম্বার মতো খারাই আছিস কেন? একটু হাস, একটু নাচানাচি কর। বিশ্বাস করো না, বিশ্বাস করো, আমি 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 কখনো চাইনি। আমি চেয়ারম্যান স্যারকে খুন করতে বলিনি। ওই দাদা ভাই খুন করে ফেলেছে ওই পাষণ্ডটা। বুঝলে যারা মহারানী তলব করেছেন, না এসে কি পারি? কেন না আসলে কি হবে? কি সর্বনাশের কথা বলছো? হ্যাঁ, হুকুম অবমাননার দায়ে মহারানী যদি আমার গর্দান নিয়ে নেয়? না, আমাকে এখন রাগলে চলবে না। এই বিপদের সময় মা যারা, ওদেরকে আমার এখন সবচেয়ে বেশি দরকার। তো বলেন মহারানী, কেন তলব করেছেন? নতুন কোনো আইন জারি করবেন নাকি? মা প্লিজ, আমি মজা করার মতো কোনো অবস্থায় নেই। আমি কি যেচে পড়ে তোমার সঙ্গে মজা করতে এসেছি? আন্টি, আপনার কি বলার বলেন, আমরা শুনে চলে যাই। ম্যাডামের অনেক কাজ পড়ে আছে। যারা বড়দের মাঝে একদম কথা বলবে না, বেয়াদবিটা ইদানিং তুমি খুব বেশি করছো। আন্টি, আমি এখন আপনারটা খাইও না, পড়িও না। আমি এখন ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট। কথাগুলো বলার আগে একবার আয়নায় নিজের চেহারাটা দেখে এসো যাও। এই বাড়িতে কি হয়ে ঢুকেছিলে আর এখন কিভাবে কথা বলছো? দেখো রুনা, কাজের কোনো কথা থাকলে বলো, না হলে আমি গেলাম। কাজের কথাতেই আসি মা। সাদিকের শরীরের অবস্থা তো দেখেছেনই আপনি। ওকে যত তাড়াতাড়ি সম্ভব বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করাতে হবে। আমি আর দেরি করতে চাই না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আমি আর সাদিক ভিসার জন্য অলরেডি অ্যাপ্লাই করেছি। আশা করছি সব কিছু ঠিকঠাক থাকলে 2-1 দিনের ভেতরে ভিসা হয়ে যাবে। তা ভালো তো, বিদেশ যাবে, চিকিৎসা করাবে, তারপর সাদিক সুস্থ হয়ে গেলে দুজনে ঘুরে বেড়াবে, মজা করবে, তাই না যারা? খুব মজা তো ম্যাডাম। ম্যাডাম, আমার না মালয়েশিয়া যাওয়ার খুব ইচ্ছা। মা, আমি চাই সাদিকের পাশে আপনারা থাকেন। আর তুমি তুমি কি করবে? ডানা মেলে আকাশে উড়বে? মা, আপনি তো খুব ভালো করেই জানেন 5টা কোম্পানি আমাকে একাই দেখতে হয়। মিটিং করে সব সিদ্ধান্তগুলো আমাকেই নিতে হয়। ভিসা পাবার আগ পর্যন্ত আমাকে সেই কাজগুলো গুছিয়ে নিতে হবে। আন্টি, আপনি এমনভাবে বলছেন যেন সারাদিন আমাদের হাতে কোনো কাজই নেই। আমি বুঝেই বলছি, চেম্বারটা কয়েকদিনের জন্য বন্ধ রেখে আপনি একটু বাসায় থাকেন মা। কি বললে তুমি? চেম্বার বন্ধ রাখবো? একদিন চেম্বার বন্ধ থাকলে কত ক্ষতি তুমি সেটা জানো? ম্যাডাম, কম করে হলো একদিনে লাখ টাকার ক্ষতি তো হবেই। সেই ক্ষতির দাম কি সাদিকের জীবনের চাইতেও বেশি?
এত বড় বড় যে কথা বলছো, তা তুমি থাকছো না কেন অফিসের কাজ বাদ দিয়ে? ঠিক আছে, তাহলে বাদ দিচ্ছি। আপনারা গিয়ে তাহলে ভিসার ব্যবস্থাটা করে দিন। আচ্ছা, অসুবিধা নেই, আমারই তো ছেলে। সাদিকের জন্য আমি কয়েকদিন না হয় চেম্বার বন্ধ রাখবো। এটুকুই আমার কথা ছিল। আমাকে একটু বের হতে হবে। কোথায় যাবে? এই বাড়ির মানুষগুলো এতদিন ধরে যে পাপ কাজগুলো করেছে তার খানিকটা প্রায়শ্চিত্ত করতে। কি যাতা বলছো তুমি? হ্যাঁ, কিসের পাপ করেছি আমরা? কিসের পাপ? কেন, চেয়ারম্যান স্যারকে কিডন্যাপ করার কথা কি এই কয়েক বছরই ভুলে গেলেন? আমি কিডন্যাপ করেছি? আমি তো এসবের ধারে কাছেই নেই, বরং আমি উল্টো থানায় ফোন করে দিয়েছিলাম। মনে নেই যারা? হ্যাঁ হ্যাঁ, মনে আছে তো ম্যাডাম। অন্যায় যে করে আর অন্যায় কাজে যে সাহায্য করে, দুজনই সমান অপরাধী। আপনারা যার সাথে অন্যায় করেছেন তাকে তো আর কোনোদিন ফেরত পাবেন না। তাই দম পুরোনোর আগেই আল্লাহর কাছে মাফ চেয়ে নিন। শেষমেশ রুনা জেনে গেল কিডন্যাপের কথাটা। নিশ্চয়ই আপনার ছেলে রুনা আন্টিকে সব বলে দিয়েছে। মানুষের সময় শেষ হয়ে এলে না এইভাবেই পাপের কথা স্বীকার করে, তবা পড়ে নেয়। তোমার এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে বলছো আমার ছেলের সময় শেষ? না ম্যাডাম। চুপ! একটা কথা বলবে না। যাও যাও, সাদিকের ওষুধটা বানিয়ে নিয়ে এসো, যাও। তুই আমার কালে হাত দিলি, আমাকে চড় মারলি। তোকে যদি পথে না বসিয়ে দিই না, তাহলে আমার নাম সুইটি না। মনি কি গ্রামে আছে নাকি অন্য কোথাও চলে গেছে, সেটাই তো নিশ্চিত হতে পারছি না। কোথায় খুঁজবো এখন আমি ওকে? পানিটাও শেষ। কাকা শুনছো নি মাতবর সাহেবের পোলা সাগর ভাইয়ের বিয়া? দাওয়াত পাইছো নাকি? পাইছি, শুনছি 2টা গরু জবাই করবো। আর আমিও যাবো, কবজিটা খাবো। ভাই, এক কাপ চা হবে? র চা। যে হবে, বসেন। তা ভাইজানরে তো আগে দেখিনি এই গ্রামে কখনো। আমি ঢাকা থেকে এসেছি একজনকে খুঁজতে। কারে খুঁজতেছে? মনি নামে একটা মেয়ে, এই গ্রামেই থাকার কথা। আর ওর ভাইয়ের নাম মন্ডা, আর চাচা চাচিও থাকার কথা। চাচার নাম রাইসু। চেনেন কেউ আপনারা? রাইসু ও তো একটা বদমাস, ওর বাস্তি এই গ্রামেই থাকতো।
এখন কোথায় ওরা? ওরা তো চলে গেছে অনেক আগে, পাশের গ্রামে দেখতে পারেন। পাশের গ্রামে? আপনি নিশ্চিত? পাশে তো কার্তিকপুর, ওরা ওখানেও নাই, বোধহয় শহরেই চলে গেছে। না, ওরা তো কার্তিকপুরেই আছে। আরে ঢাকা আছে। মনি যে এই গ্রামে নেই সেটা আমি নিশ্চিত, কিন্তু কোথায় গেছে সে, আর কেনই বা গেছে? আমি কি এখন পাশের গ্রামে খোঁজ নেব নাকি ঢাকায় ফিরে যাব? How? হ্যালো, কে? সাগর ভাইয়া, আমি মোহনপুর থেকে বলতেছি। আপনি না কইছিলেন মনিরকে খুঁজতাইলে জানাইতে? হ্যাঁ বলেছিলাম তো, কি হয়েছে? একজন আইছে। হ্যালো, তোমরা খাও, আমি একটু আসছি। খাওয়ান রেখে কই যাস? আম্মা, খুব জরুরি একটা ফোন, একটা মিনিট। যে ছেলে খুঁজতে এসছে ওকে আটকে রাখো, এমনভাবে আটকে রাখবা যাতে সে বুঝতে না পারে। ভাই লোকটা তো চলে গেল ওই বড় রাস্তার দিকে। ধ্যাত, আচ্ছা ঠিক আছে, ওদিকে একটু খেয়াল রাখো, আমি আসছি 5 মিনিট। আচ্ছা ভাই। আম্মা, আমার একটা জরুরি কাজ আছে, আমি একটু বেরোচ্ছি। এখন বাইরে যাবি? তোর আব্বা শুনলে কিন্তু খুব রাগ হইব। আম্মা, আধা ঘন্টার মধ্যে চলে আসবো। আমরা তাহলে খাওয়া দাওয়ার পর চলে যাও। ঠিক আছে। হ্যালো আব্বা, কেমন আছো? আচ্ছা, আর আম্মা? আমরা আছি আব্বা, আগের মতোই আছি। না, কোনো উন্নতি নেই। চিকিৎসা চলতেছে, তবে নরিনের কোনো উন্নতি নেই। অপারেশন না হওয়া পর্যন্ত কিছুই করা যায় না। আবার আব্বা, খবরদার কইতেছি, আর কোনোদিন যদি তোমরা আমার এইগুলো নিয়ে আলাপ করতে চাও তাহলে আমি কিন্তু তোমাকে ফোনই দিব না। আমি নিজে এই জীবন বাইছে নিছি। নরিন যদি আজীবন এরকম থাকে, আমি আজীবন ওর লগে থেকে সেবা যত্ন করবো। আমার এই নিয়ে চিন্তার কোনো শেষই নেই। আচ্ছা, আজকে যদি আমার জায়গায় নরিন থাকতো আর সারাটা জীবন আমার সেবা করতো, তাহলে তো তোমরাই বাবা দিতা। আমি বুঝি না, গ্রামে থাইকেও আমার বাপ মা এরকম পুঁজিবাদী মতো স্বার্থপর হইলো কেমনে দিনে দিনে? এত
এত রাইতে আবার কে আইলো? ও বুবু, আসো আসো, ভিতরে আসো। নরিনের অবস্থা এখন কেমন রে? আছে, তুমি বও না, বও বও বও। আচ্ছা, হেড অফিসের ডাক্তার তোমার কিছু জানায় নেই? অপারেশনটা তো খুব জরুরি করানো দরকার, কিন্তু শুনতেছি মেশিনটা নাকি ওই এয়ারপোর্টের কাস্টমস এসে আটকা রয়েছে। কই, জব্বর সাহেব তো আমাকে কিছু বলেনি। আচ্ছা, 1 মিনিট। হ্যালো, হ্যাঁ জব্বর সাহেব, আমাদের মেশিনটা নাকি এয়ারপোর্টে এসে আটকে আছে। সেটা আমাকে জানাননি কেন? মেশিনটা কে ছাড়াবে, আমি না আপনি? না 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 না, আমি কোনো অজুহাত শুনতে চাই না। কালই আপনি মেশিনটা ছাড়িয়ে আমাকে আপডেট দেবেন, ঠিক আছে? বুবু, উত্তেজিত হয়ে কি লাভ কও? মেশিন যখন আইসা পড়ছে সারানো তো যাইবই। উত্তেজিত কি সাধে হইরে ভাই? এতগুলো বছর হয়ে গেল, অথচ অফিসের লোকগুলোকে একদম নিয়মের মধ্যে কাজ করাতে পারলাম না। তারপরও যা করতেছো তাও বা কম কিসের কও? আর তোমার নাম তো এখন দেশে না, সারা দুনিয়ায় ছড়াই গেছে। তাতেই কি, আসল জায়গাতেই তো ব্যর্থ হয়ে বসে আছি। চেয়ারম্যান স্যারকে তো আর নরিনের কাছে ফিরিয়ে দিতে পারলাম না, আর মেয়েটাকেও সুস্থ করতে পারলাম না। পারো নাই, পারবা, হাল ছেড়ে দিও না বুবু। এই যে আমারে দেখো, আব্বাই কয় নওরিনের সাইডে আরেকটা বিয়ে করতে। আচ্ছা তুমি আমারে কও, এটা কোনোদিন সম্ভব বুবু? সত্যি সুজন, তোর মতো ভাইয়ের জন্য গর্বে আমার বুকটা ভরে যায়। আচ্ছা, নওরিন কই রে? আছে উপরে, এই তো একটু আগে ঘুমাইলো। আচ্ছা চল তো একটু গিয়ে দেখে আসি। চলো চলো। এমনই শরীর খারাপ করছে? মাথায় একটু বাড়ি দাও, বেশম খাইছে। আপনাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আরে মনে নেই, আপনার সঙ্গে আমার শপিং মলে দেখা হয়েছিল। আপনার ওয়াইফ আমার মানিব্যাগ খুঁজে পেয়েছিল। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। খাওয়ানোর সময় মনির গলায় খাওয়ান আটকে গেছিল। তাছাড়া মনে হতেছে ওর শরীরটাও ভালো না। কার গাড়ি এটা? কারা ছিল? আমার বউ।